সত্যি সত্যি আপনি অনেক কিউট। কি বলেন সত্যি? কি হলো, অবেলায় শুয়ে আছো কেন? এই শোনো না, কি করব? আরে এই দেখো, অনলাইনে না কি সুন্দর শাড়ি দেখছি। কয়দিন পর তো ঈদ, দাও না, অর্ডার দাও না। আরে তুমি আছো তোমার শাড়ি নিয়ে, আমি আছি আমার এদিকে জব নেই, চাকরি বাকরি কিছু নেই, খুব টেনশনে যে বাসা ভাড়া দিব কিভাবে সেটাই জানি না, আর তুমি আছো শাড়ি নিয়ে। কি বলো তুমি এইগুলা? এই যে মাত্র অল্প কয়টা টাকার দাম, এইটুকু তুমি পারবা না? আরে শাড়িটা দেখো না, এটা আমার বাবার বাড়ি থেকে দিছিল, কতদিন এক শাড়ি তুমি পরবো। বোঝার চেষ্টা করো, এখন আমার জব নেই, আমি এখন এত টাকা কোথায় ঝগড়া পাবো? লাগছে আবার, তাই না? একটু বোঝার চেষ্টা করো। তাই বলে আমি কি ঈদ হ্যাঁ, করবো না? লাগবে ঝগড়া। হ্যাঁ, করবা। তোমরা ঝগড়া লাগবা। বাট এখন আমার পক্ষে সম্ভব আর না এত আমার টাকা কাছে দিয়ে তো। তোমাকে শাড়ি কিনে দেওয়া, ঠিক আছে? তাহলে কি হবে, আমি কি ঈদের সময় পুরোনো বাবার বাড়ির কাপড় পরে থাকবো? আসলে না আমি না তোমার সাথে আসলে ঝগড়া করে পারবো না, বুঝছো? ও, ঈদের শাড়ি নিয়া ওই শাড়ির টাকা আমি দেবো, আর আমার যত চাহিদা আছে সব মিটাইয়ে নেব। তুমি থাকো, আমি গেলাম। কি আজব ব্যবহার, আমি বুঝলাম না। ঈদে একটা শাড়ি তো চাইছি, এই জানলে না তোমাকে বিয়েই করতাম না, প্রেম করে বিয়ে করছি, তো আমারই আসলে ভুল হয়ে গেছে। তোমার সাথে আমি আর কি সংসার করব? উহ, মাঝে মাঝে মনে হয় কি, বাবার কথা না শুনে খুব ভুল করছি। বাবা কত শিল্পপতির সাথে বিয়ে ঠিক করছিল, তখন যদি করতাম আমি রাজার হালে থাকতাম, একটা কেন হাজার হাজার শাড়ি পাইতাম। প্রেম করে বিয়ে করছি তো, আমার এখন আর সংসার করার কোনো ইচ্ছা নাই। প্রেমের স্বাদ মিটে গেছে, আমার বিয়েরও স্বাদ মিটে গেছে। একটা শাড়ি দিতে পারে না, আবার তার সাথে সংসার করব? দরকার না আমার এমন সংসারের। আসসালামু আলাইকুম ভাবি। কি হইলো, মন খারাপ কেন আপনার? আরে আপনি আপনি কেন আসছেন? আমি কেন আসছি তা থাকবে কেন আপনাদের টেনশনে? আমি তো আসছি 2 মাস ধরে, যে ভাড়া দিতেছেন না আমারে, আব্বু তো বাড়িতে নাই, সে ভাড়া নেওয়ার জন্য। আসলে আমি সরি ভাইয়া, মানে আপনাকে ভাড়াটা দিতে পারতেছি না, আমিও বুঝতেছি। কিন্তু দেখেন, আমার হাজবেন্ডের তো চাকরি বাকরি নাই, আমাদের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। এমনকি এই যে ঈদে আমরা কোনো শপিংও করতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে ভাইয়া। একটু কনসিডার করেন, মানে আমার হাজবেন্ডের চাকরিটা হইলেই আমি সব শোধ করে দিব। শুট করা লাগবো না, একটা অপশন অবশ্য আছে যদি আপনি মানেন। কি ভাইয়া? তেমন কিছু না, বিষয়টা হচ্ছে আপনাদের কাছে 2 মাসে ভাড়া পাবো না, জি। 2 মাসে ভাড়াও আমি পরিশোধ করে দিব। আর ওই যে আপনার স্বামীর সাথে আপনি যে বিষয় নিয়ে ঝগড়া করছেন আমি সব শুনছি। আপনার একটা সামান্য শাড়ি কিনে দিতে পারতেছে না। শুনেন, আপনার শাড়ি কেনারও টাকা হয়ে যাইব, বিনিময়ে আমার একটু সময় দিবেন। মানে সময় মানে? বুঝতেছেন না? এমন কিছু না, বিষয়টা হয়েছে আমার সাথে আপনি শুধু একটু বেড শেয়ার করবেন। কি বলেন ভাইয়া? এসব তো ঠিক না। আপনি দেখতেছেন আমার হাজবেন্ড আছে, তারপর আপনি এই সমস্ত কি বলতেছেন এগুলা? আসলে কি, অভাবে পড়ছি তো, এইটার সদ্ব্যবহার করতে চাচ্ছেন তাই না? না না ভাবি, সৎ ব্যবহার কেন করবো? আসলে ঘটনাটা কি জানেন? আপনারা যেদিন আমাদের বাসায় প্রথম আসলেন সেদিনই আপনারা আমার অনেক ভাল লাগছে, কিন্তু তেমন কোনো সুযোগও পাইতেছিলাম না বলার মতো। আর আজকে যেহেতু সুযোগ পাই এলাইছি তাই বললাম। আর এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন। তা খারাপ বলিনি, বাড়িওয়ালার ছেলে, ওনার সাথে সময় দিলে আমার বাসা ভাড়াটাও দেওয়া লাগতেছে না, আবার এদিকে ঈদের শপিংটাও হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি রাজি আছি। ধ্যাৎ শালার, বউর সাথে ঝগড়া করে আমার মুডটা নষ্ট হয়ে গেল। কি করব এখন আসলে, চাকরিটাও নাই, টাকা পয়সাও খুব দরকার, কিভাবে কি করা যায় আসলে, কি করা যায় দেখি। সাফির একটা আরে আমার ফোন কই? হাই হাই, ফোন তো বাসায় রেখে আসলাম। তাহলে এখন ফ্রেন্ডকে কিভাবে কল দিব? না, বাসা থেকে ফোনটা নিয়ে আসি। আচ্ছা শুনেন না, আমাকে না একটা নতুন ফোন কিনে দিন, আমার ফোনটা তো ভেঙে গেছে, দেখেন না।
তাহলে লেট করতেছি কেন ভাবি? আমার তো সহ্য হচ্ছে না। সাথী, তুমি তুমি আমার আড়ালে এসব করে বেড়াও? ছি ছি সাথী, আমার তোমাকে নিয়ে ভাবতে লজ্জা লাগছে। ছিছি করার মতো এমন কিছুই নেই। এখন কেন ছিছি করতেছো? মানি তাহলে কি আমি ভুল দেখছি? তুমি যেটা দেখছো ঠিকই দেখছো। কি করবো আমি? এটা ছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না। মানি তুমি আমার আড়ালে এসব করে বেড়াও? এসব করে বেড়াই না, ঠিক আছে? পরিস্থিতি বাধ্য হয়ে আজকে এটাই আমাকে করতে হলো। সবকিছুর মূলে তুমি। তাই বলে এসব কাজ করবে? তুমি আমাকে বাধ্য করছো এটা করতে। কি করব আমি বলো? এই যে ঈদ কয়টা দিন পরে, এই পুরোনো শাড়িটা পরে আসি, তুমি আমাকে ঈদে একটা শাড়ি কিনে দিতে পারতেছো না। আর বাসা ভাড়া 2 মাসের বাকি, তুমি সেইটাও দিতে পারতেছো না। এছাড়া আমি আর কি করব বলো? চুপ থাকো। তাই বলে তুমি এসব করবে বাড়িওয়ালা ছেলের সাথে? আজকে আমার চাকরি নেই বলে, টাকা নাই বলে তুমি বাড়িওয়ালা ছেলের সাথে, ছি, আমার খুব লজ্জা লাগছে ভাবতে। সাথী, তুমি এসব কি করলা? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমার উপায় ছিল না? তাহলে তুমি থাকো, এসব নিয়ে থাকো তুমি। আমি আর তোমার সাথে নাই। ঠিক আছে, আমি গেলাম, থাকো তুমি। হ্যাঁ যাও যাও, কিছু হইলে তো বাসা থেকে বেরোয় যাও, এইটাই পারো। প্রেম করে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে।